চট্টগ্রামের অন্যতম বৃহৎ উপজেলা ফটিকছড়ি। ৭৭৩ বর্গ কিলোমিটারের আয়তনের এই উপজেলার দক্ষিণে রাউজানের নোয়াজিশপুর ও হলদিয়া ইউনিয়ন, আর উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য। কৃষি, মৎস্য ও চা শিল্পের জন্য উর্বর এই জনপদ একই সঙ্গে ধর্মীয় স্থাপনা, প্রাচীন স্থাপত্য ও অসংখ্য গুণীজনের জন্মস্থান হিসাবে পরিচিত। এই উপজেলার বুক চিরে বয়ে গেছে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। হালদার পানি ব্যবহার করে কৃষকরা যেমন বছরের পর বছর ফসল ফলাচ্ছেন, তেমনি বর্ষা মৌসুমে নদীর দুই তীরের ভাঙনে হারাচ্ছেন ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। ফলে হালদা নদীর ভাঙন রোধ ফটিকছড়ি মানুষের কাছে শুধু উন্নয়ন নয়, অস্তিত্বের প্রশ্ন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুযোগ এসেছে এই জনপদের জনগণের পছন্দের প্রার্থী নির্বাচন করে নিজেদের সমস্যা ও সংকট দূর করার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ভোটারদের চাওয়া পাওয়ার প্রেক্ষিতে এলাকার সমস্যা, সম্ভাবনা আর প্রার্থীদের প্রতিশ্রুতি তুলে ধরতেই দৈনিক পূর্বকোণের বিশেষ আয়োজন ভোটারের মুখোমুখি প্রার্থী। আমাদের আজকের গন্তব্য সংসদীয় আসন চট্টগ্রাম ২ ফটিকছড়ি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফটিকছড়ি আসনে চলছে বিরামহীন প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। তবে এবারে নির্বাচন ঘিরে একটি বিষয় সবচেয়ে বেশি আলোচনায়, নির্বাচনের সন্ত্রাস ও নিরাপত্তার শঙ্কা। অতীতের নির্বাচনে কেন্দ্র দখল, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিজ্ঞতা থাকায় ১২ ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় আছেন অনেক ভোটার। চট্টগ্রাম ২ আসনে এবারে নির্বাচনে মাঠে আছেন ৮ জন প্রার্থী। তারা হলেন বিএনপির সরওয়ার আলমগীর, জামায়াত ইসলামীর অধ্যক্ষ নুরুল আমিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের জুলফিকার আলী মান্নান, গণ অধিকার পরিষদের রবিউল হাসান তানজিম, জনতা পার্টির গোলাম নওশের আলী, স্বতন্ত্র প্রার্থী আহমদ কবির করিম ও জিন্নাত আরা। বর্তমানে বেশিরভাগ প্রার্থী মাঠে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন। ২ পৌরসভা ও ১৮ ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি আসন। এই আসনে মোট ভোটার ৪,৮৮,৪৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৫৯,১৯৭ জন, নারী ভোটার ২,২৯,২৬৭ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। মোট ভোট কেন্দ্র ১৪০টি। ফটিকছড়ি আসনের রাজনৈতিক ইতিহাস বেশ বৈচিত্র্যময়। ১৯৭৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থী নির্বাচিত হয়েছেন ৮ বার, বিএনপি ৩ বার এবং জাসদ ১ বার। সর্বশেষ ২০২৪ সালে নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে বিজয়ী হন খাদিজাতুল আনোয়ার সনি। এই ইতিহাসের কারণে ফটিকছড়ি আসন বরাবরই গুরুত্বপূর্ণ ও আলোচিত। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঠে নেই, আর তাই আসনটিতে জয়ী হতে মরিয়া বিএনপি, জামায়াত ও সুপ্রিম পার্টি সহ অন্যান্য দলগুলো। ঋণ খেলাফি ইস্যুতে নির্বাচন কমিশন চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে দিলে অনেকটা টেনশনে পড়ে যান প্রার্থী ও দলের নেতাকর্মী এবং সমর্থকরা। তাতে এই আসনে প্রচারণায় ছেদ পরে সরওয়ার আলমগীর আদালতের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেলে অনেকটা উজ্জীবিত হয়ে ওঠে প্রার্থীর কর্মী সমর্থকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অন্যান্য প্রার্থীদের চলছে বিরামহীন প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। এই অঞ্চলের ভোটারদের সঙ্গে কথা বলে উঠে এসেছে কয়েকটি প্রধান সমস্যা: অনুন্নত রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো, বেকারত্ব, স্বাস্থ্যসেবার সংকট এবং সবচেয়ে বড় একটি সমস্যা হালদা নদীর ভাঙন। নির্বাচনের সময় ভাঙন রোধের আশ্বাস মিললেও নির্বাচনের পর তা বাস্তবায়ন না হওয়ায় হতাশ স্থানীয় বাসিন্দারা। এবার তাই প্রার্থীদের কাছ থেকে জোরালো প্রতিশ্রুতি চান তারা। আমাদের ফটিকছড়ির বেকারত্ব দূর করতে পারবেন, স্বাস্থ্য খাতের উন্নয়ন করতে পারবেন, কৃষি খাতের উন্নয়ন করতে পারবেন। এখানে ১৯টা চা বাগান আছে। এই চা বাগানকে ব্যবহার করে আর হালদা মাছের পোনা ওইটাকে ব্যবহার করে এই ফটিকছড়িকে এগিয়ে নিয়ে যেতে পারবে এমন একটা প্রার্থী আমরা চাই। ফটিকছড়ি উন্নয়নের জন্য যে কাজ করবে ও যেন আমাদের ফটিকছড়ি থেকে নির্বাচিত হয়ে আসে এবং সংসদ দিকেও কথা বলতে পারে এবং একটা সরকার আসুক, এটাই আমরা জনগণের আশা আকাঙ্ক্ষা। ফটিকছড়ি উপজেলার মোট ভোটারের বড় একটি অংশ নারী ভোটার।
তাদের প্রত্যাশা, নির্বাচনে যেন নারীসহ সাধারণ মানুষ ভয়ভীতি ছাড়া নির্ভয়ে ভোট দিতে পারে। নারীরা এমন নেতৃত্ব চান যারা তাদের শুধু সুবিধাভোগী নয়, বরং দেশের উন্নয়নে সমান অংশীদার হিসেবে দেখবেন। ঘরে, বাহিরে ও কর্মক্ষেত্রে নারীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবেন। দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠন করতে হবে। নারীকে অবশ্যই তথ্য প্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদে তৈরি করতে হবে এবং নারী উদ্যোক্তা বৃদ্ধি করতে হবে। সর্বোপরি সবাইকে একসাথে কাজ করার একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। ভোটারদের এমন নানান সব দাবির মুখে প্রার্থীরাও দিচ্ছেন বাস্তবায়নের প্রতিশ্রুতি। ক্ষমতায় গেলে ফটিকছড়ির অবকাঠামোগত উন্নয়ন, ফটিকছড়ির শিল্প জোন হিসাবে গড়ে তোলা এবং প্রধান সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাধানের আশ্বাস বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের। ফটিকছড়িতে উন্নয়ন বলতে কিছুই নেই, শুধু সামনে হিয়াকো থেকে নাজিরেট পর্যন্ত রাস্তা দেখলেই হলো। ডাইনাবাইয়ের রাস্তাগুলোতে ঢুকেন, পানির সময় আপনার হাঁটুর উপরে কাপড় তুলতে হয়, আর গাড়ি নিয়ে গেলে চাক্কার গাড়ির তলাবার সিলিন্ডার ফেটে দেয়। এগুলো উন্নয়ন। ব্রিক্স লেনের কাজ, বিশাল বিশাল গর্ত। ফটিকছড়িতে শিল্প কারখানা, ফটিকছড়ি গ্যাস উত্তোলন করতে হবে। শিল্প কারখানা করে ফটিকছড়ির মানুষ যারা বিদেশে আছে তাদেরকে দেশে নিয়ে আসবে, পরিবার পরিজন নিয়ে থাকার জন্য। শিল্প কারখানায় কাজ করবে, বাড়িতে গিয়ে ঘুমাবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত সহ অগ্রাধিকার ভিত্তিতে সকল সমস্যা সমাধানের আশ্বাস জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনের। আপনাদের এলাকার যে সমস্ত রাস্তাঘাটের সমস্যা, এখানকার বাচ্চারা স্কুল থেকে ঝরে পড়ছে, স্কুল এবং প্রাথমিক স্কুল কম, উচ্চশিক্ষার জন্য হাই স্কুল কম, কলেজ নাই, একটা মাত্র কলেজ আছে এখানে, হিয়াকো বানানি কলেজ, আরো কলেজ দরকার। এখানে পল্লী বিদ্যায়নের দরকার, এখানে সৌর বিদ্যুৎ প্রকল্প চালু করা দরকার, এখানে সুপেয় পানির ব্যবস্থা করা দরকার। আপনাদের নতুন উপজেলা কার্যকর হলে এখানে 50 সদ্য বিশিষ্ট একটা হাসপাতাল নির্মাণ হওয়া দরকার। এখান থেকে ফটিকছড়ি উপজেলা প্রায় 50 কিলোমিটার দূরত্ব। এই জন্য এই এলাকায় আগুন লাগলে ওখান থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এসে, বাহিনী এসে আগুন নিভানো কঠিন কাজ। এই জন্য এখানে ফায়ার সার্ভিস সাবস্টেশন হওয়া দরকার, পল্লী বিদ্যুতের সাবস্টেশন হওয়া দরকার। এখানে সীমান্ত বাণিজ্য থাকার কারণে এখানে নানা ধরনের অবৈধ বাণিজ্য হয়, এগুলো বন্ধ হওয়া দরকার। এখানে মাদক চালান হয়, এগুলো বন্ধ হওয়া দরকার। আমরা এই জাতীয় অনেক উদ্যোগ আপনাদেরকে সাথে নিয়ে গ্রহণ করতে চাই। ফটিকছড়ি আয়তনের তুলনায় উন্নয়ন হয়নি, বরাদ্দ আসেনি প্রয়োজন অনুযায়ী, এমন অভিযোগ এনে জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারলে অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নদী ভাঙন রোধ সহ সকল সমস্যা সমাধানের আশ্বাস অন্যান্য দলগুলো। আমি যদি নির্বাচিত হই, সব দলমত পথের মানুষ আমার কাছে সমান থাকবে, সব ধর্মের মানুষ আমার কাছে সমান মর্যাদা, সমানভাবে আমার কাছে তারা অবস্থান থাকবে। জনগণের ট্যাক্সের টাকা নিয়ে ফটিকছড়িতে কাউকে ছিনিমিনি করতে দেব না। কমিশনের ব্যবসা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমরা আসছি পরিবর্তনের জন্য, আমরা আসছি, এটা পরিবর্তন দরকার আছে কিনা? আছে। সেই পরিবর্তন করতে চাইলে আমাদেরকেও চ্যালেঞ্জ নিতে হবে। আপনারা যদি আমাকে সংসদে পাঠান, আমি ফটিকছড়ির যে আয়তন ভিত্তিক এবং জনসংখ্যা ভিত্তিক অনুযায়ী, শুধু আসন ভিত্তিক নিয়ে আমি সেই ধরনের বরাদ্দ নিশ্চিত করব এবং ফটিকছড়ির উন্নয়ন আমি নিশ্চিত করব। যেমন আমাদের 3টি সংসদে এলাকার সমান এই ফটিকছড়িতে একটি মাত্র হাসপাতাল, আমাদের 3টি হাসপাতাল গঠন করতে হবে, আরেকটি দক্ষিণে এবং আরেকটি উত্তরের দিকে। রাজনৈতিক গুরুত্ব, ভৌগোলিক বৈচিত্র্য আর অর্থনৈতিক সম্ভাবনার পাশাপাশি ফটিকছড়ি আসনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। ভোটাররা চান উন্নয়ন, নিরাপত্তা ও অধিকার, আর সেই প্রত্যাশার বাস্তবায়ন হবে কিনা তার উত্তর মিলবে ব্যালট বাক্সে। নূর নবী শাওন, দৈনিক পূর্বকোণ, চট্টগ্রাম।